কোনো মানুষে যদি মনে করেন বলে আমার রিজেক কম আমি বিবাহ করতাম না, রুজি কম বিবাহ করতাম না, ইলা আমরার জিন্দগিতে একজন পাইছি এক ভদ্রলোক বাবা। একদিন জামাই দেখাত গেছলাম, গিয়া যেমনে বয়স বেশ দেখছেন মানছে খালি খানাখানি করন। জামাই বয়স যদি বেশ দেখুন মানছে খানাখানি করবা না কোনো সময়, খানাখানি খরণ মানুষে কইবা ইয়া আল্লাহ। আমরা এক জায়গাত গেছলাম, এটা বহুত আগর ঘটনা, গিয়া দেখি জামাইয়ের বয়স বেশ খালি খানাখানি করেন, বয়স টান বয়স টান। ভাই সাহেবরে জিজ্ঞাসা করলা, ভাই সাহেব এন বয়স কত? ভাই সাহেবে উঠিয়া কইছেন 25, আসলে মিথ্যা কইছ। পরে মেয়ের পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা বলে আপনি কইত্রা 25, আমরা কইয়ার 2 অগু উল্টাইয়া নিলে হবাজুত কিতা খন চাই, 2 উল্টাইয়া নেওয়া মানে 52। পরে শোনা গেল তান 50-এর উর্ধে তান বয়স হয়ে গেছে গিয়া, বুঝবাইছেন? 52 নানি 50, 2 উল্টাইলে অবাধ 52 হয়ে যাব নানি, আর অবাধ আনলে 25 নানি 25। কইলা রে বা অত বয়স হইল কেনে? জিজ্ঞাসা করলাম বয়স কেনে অত বেশ, বিবাহ করেন না কেনে? ওই সময় বাইসাবে কইলা আমরা সারা বিবাহ দেওয়ার লাগি ইচ্ছুক। তাই একজন কোয়ালিফাইড মানুষ, শিক্ষিত মানুষ, তাই বিবাহ করছেন না। চাকরি হইয়া খালি চিন্তা করিয়া বহুত বছর গেল গিয়া, খিলা খাবাই মু গড়ে স্ত্রিয়া নিয়া বরণ পোষণ খিলা কর্ম, ও চিন্তা ধারণায় তাই বিবাহ করছেন না। বয়স বেশি হয়ে গেছে, এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম, সারা জাথামারি লাগছি, বুঝাইছি? কইয়া জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব নি? জি না, এরার অবশ্যই পছন্দ হয়েছে না। জাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে। ওরে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস চিন্তা করো, রিজেকর মালিক হইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না, সময় মতো নবীর সুন্নতরে পালন করতা। রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায়, সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায়, রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায়। ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায়, অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম, স্বামীর বাড়ি গিয়ে অঠাল সম্পদের মালিক, এগুলো হয়েছেন না? অনেক স্বামী হল বিবাহর আগে রুজি রোজগার তেমন হয়েছে না, বিবাহর পরে দেখা যায় রুজির আর রুজি আর টাকা পয়সার অভাব নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তওয়াক্কুল রাখবা, রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না। আল্লাহ জমিনে আপনার আদম জাতি বানাইছে, আপনার আমার উপরে কিছু হক আছে বাবা। আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে, মুসলমানের কিছু দায়িত্ব আছে, এগুলা তান্তানোর জীবনে তান আদায় করক। আমরার উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, আমরা কিতা করতাম? আদায় করতাম। সালাম একটা ইবাদত, সালাম হইল সুন্নত, এটা একটি ইবাদত। সালামু ওয়া দুআউ লিল হায়াত, সালাম হইল একটা দোয়া, হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায়। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি, সালাম আমরা জানি, কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামের জবাব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রসুলে ফরমাইন, ও আমার বন্ধুগণ, যখন তোমারে একজনে সালাম করব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করি সালামর জবাব লৌটাইও। সালামর জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না, তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব, সালামর জবাব দেব হইল ওয়াজিব। নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইও কথাটা শেয়ারও দিলা। আল্লাহর বন্দেগান আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়া আলাইকা। নবীজি খালি কইলা ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া, আপনি বাড়াইয়া কইলা। আরেকজনে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু, বাড়াইয়া কইলা। আমি অত লম্বা করে সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলা, এর অর্থ কিতা? নবী যে সেই ব্যক্তির উত্তর দিলা, ও সাহাবী শুনো, তুমি আমারে সালাম যতটুকু অতটুকু দিলাইছো, গতিকে আমি ওয়া আলাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির খোয়া হয়।
তুমি সালাম আমার যতটুক দিছো আমার পক্ষ থাকি অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূল ফরমান কোন বান্দা যদি সালাম করো আসসালামু আলাইকুম 10 নেকি পাইবা। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি পাইবা। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বান্দার আমলনামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করবা। বুখারী শরীফে একটি হাদিস আনছেন রাসূলুল্লাহ ফরমায়েন মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। 1 নম্বর হইল রদ্দুস সালাম, কোন মুসলমানের সালাম করার পরে তার জবাবটারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে একজনে কইলে আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিয়াহসানা মিনহা ওরুদ্দুহা। আল্লাহ কইছেন বিয়াহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়ালাইকুম আসসালাম। এক হুজুরে একদিন এক বাইকনা বউয়ে সালাম দিসলা কিলা জানেন, হুজুরে প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করাত। আর বাইকনা বউয়ে গিয়া কিছু আমরা মা বই নকলে কই নানি মাঝে মাঝে কুনাকুনি সালাম দেন, গিয়া কইলা সালাম বউ বাজান, তাই নাসলা ইস্তিনজার হালতা উঠিয়া কইলা ও নেও ডেলা দিলাম। বুঝাইছেন কি দায়িত্ব ইস্তিনজার হালতা সালাম করতা নি কোন চায় না, ও কইলা তাই নেও ডেলা ওগু দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম বউ বাজান ইকান খোয়াত তাকিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করি কোকা আসসালামু আলাইকুম সুন্দর করিয়া। ইলা সালাম আমরা শুনছি কোনোদিন কিছু সালাম পাইছি গিয়া সালাম করছে একবার, আমরার কাছে প্রশ্ন আইছে মেসেজ আইছে বলিলা সালাম হয় না, আমরা কইলাম না হে সালাম করছে আসলাই আলাইকুম। বুঝাইছেন আসলাই আলাইকুম কত গান ব্যবধান বুঝাইছেন নি সালাম। এর লাগি সালামটাও আমরা শুদ্ধ করি সালাম দেওয়া শিখিতাম। এর কারণে এক জায়গাতে এক বিয়া গেছে গিয়ে এক জামাইয়ে সুন্দর করি যেসা খানক সালাম দিসল না মুসাফা করছিল না সুন্দর করিয়া, ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতায়, ইটা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলের না, ইগু কোনো মানুষের লগে আবার চলাফিরাও শিখছে না, ইগে আবার মুসাফাও জানে না। বারোইয়া সারাই কইলা ইটা শিখিব বলে কিতা মাতো আবার শিখার বাকি রইল নি, ফুড়ি দিছে নাকি ওলা সালাম মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে ওলা আঙ্গুলের আঘাত ওলা এক সোয়া মারছে বুঝেছি। আর মেয়ের বাপে দেখি লাইছি যেমনি দেখছে গিয়া কইছে জি না আমি আর না, সারাই কইলা বাদ দেও গড় দোয়ার বালা আছে ফুয়াঠা বালা বুঝাইছেন। ওই এক জায়গাত আমি আসলাম এদিন প্রেজেন্ট বুঝাইছনি, লাভও খাইছি খুব বালা, কিন্তু বিয়া বইছে না গেছে গিয়া। ও আমারে জিকাইছন কিছু মানছে ফুয়াই কিন্তু সরল সুজা না, বললাম না সরল সুজা না, এমনি তো রুজিরাজ গিয়ে রুজিরাজার ঘরের হে তার টাইলসর খাম শিখিছে মিজোরাম গিয়া শুনছি। আর পুরা ফাইনাল মেস্তর নাই, তবে এটা বালা একটা পয়সা রুজি রোজগার করে, পুরা কন্ট্যাক্টর রাখে কাজ করে না, আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করে। তবে বলে না কিতা বোঝা যায় সালাম গুতাও কিতা দিছে আইয়া লড়খড়া সালাম বেটাগুল্লা খান গিয়া হোস না আসসালামু আলাইকুম বালা আসেননি আপনারা, ও তো শেষ ওখান জিগাই তো না কোন যায় হে যে হইলা সালাম যে কইছে ইটা হরুতে এতিয়ার বালা সালাম দিবা বুঝাইছেন। ও কিতা কইছে আমি কইতে পারতাম না, কিতা করি জিভরা বাড়ি মারি কইছে আর যে বুঝা জিভরা বাড়িবা মুসাফা করছে ও আঙ্গুল দিয়ে ওলা খালি সোয়ার খালি বুঝাইছেন, কুকুড়া করিয়া খালি ওলা ওলা হসান অন্য শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিবনি। এর লাগে মনে করিও না ভাই আই বলে আমরা এটা সারা পারি খানক কোন দিন কোন গেইটু আটকিবা বুঝাইছেন উপায় নাই। মুসাফা করা সুন্দর করে শিখিতাম আমরা, প্রায় মানুষে মুসাফা জানেন না, প্রায় মানুষে আবার মুসাফা জানেন না, আমরা লাগে করার মুসাফা করতে ওই সময় অবসর আইজনক বড় হুজুর আইসন বাইরে হতিতে যে আমরা তো হরু বড়াই মনে করো আপনারা এই সাইডে বেশি বা শান্তি চাওয়াই না ইয়া চাও এত সারাই যদি মুসাফা করতে তার হাটও মাহির পড়ি জীবনের কোথায় ইনু আর মুসাফা না ইনু সারায় না ওইনু আলি টনকা সালাম করকা আপনি অবসর এক সময় আপনি সালাম মানে মুসাফা করকা আর নাইলে কষ্ট দিতা না। এর লাগি যখন জানি কোনো সব বিড়ো মুসাফাত খালি সৈতরা মুসাফাটা সঠিকভাবে হয়েছে না, নবীজি ফরমাইছেন মুসাফাটা করিয়া অন্য একটা জাতা পড়তো আর হাত সামান্য লাড়া দিতা, এই মুসাফা করার পরে হাত লাড়া দিলে জেলা শুকনা ডালর ফাতা জরিয়া পড়ে ঠিক তদ্রুপ বন্ধকলর সগিরা গুনাওয়ালা জরিয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ।
তাহলে মুসাফা সুন্দর করি হইতো যদি আদা সাদা করা নাকি মুসাফা আদা হয়েছে না ইটা বাদে হ্যান্ডসিপ হয়ে যাব বুঝাইছেন বুঝাইছেন ইটা দেখছেন না মাঝে মাঝে বড় পার্লামেন্টও দেখা যায় বেটিন তোর লাগি বেটাইন তো মিলাইতে এগুলো মুসাফা কইতান জি না এগুলো মুসাফা না মুসাফা দুই হাত মিলাক্কা সুন্দর করিয়া শিক্ষকা মেসা বগলর লগে মিলিয়া ফয়লা শিকার চেষ্টা করক্কা আর নাইলে ওলা কোন দিন বালা জায়গা যাইব বুঝাইছো নিবা যাইবও যাইব আরেক জায়গা গেছে ওলা যা কিখান আর হইয়ার না যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির নেকারাম আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যরে সালাম দিতাম সালামে নবীজি ফরমাইছেন মহব্বত বাড়ে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয় এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাব ওয়াজিব কিন্তু কোনো বাড়িত মানুষের গিয়ে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়িত গিয়ে সালাম দিলে ফায়দা আছে ই বাড়িত কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিল হয় দলিল কিতা দেখো ও আয়াতর ব্যাখ্যা টানছেন আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে বাবা মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইতো গিয়া ইজাজত লইতো না পারমিশন লইতো না জেসার ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো পারমিশন লইতো না আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি তান ইলা যাইও না হাত্তা তাস্তানিসু তুমি তান ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও বাড়িত গিয়া সিগনাল দিও এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও বাড়িত যাইও নতুবা এই বাড়িত যাইও না আর যদি বাড়িত ইজাজত পাইলাও ঢুকি যাও ও ঘর গিয়া তুসাল্লিমু আলা আহলিহা ও আহল পরিবারও গিয়া তুমি তান সালাম দিও ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা যে সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সালাম দিলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নবীজির সালামের জবাব সাদ ইবনে উবাদা জুরে দিলা না কিতাবে লেখছেন তাই আস্তে দিছন নবীজি গুরিয়া যাইত্রা গে দৌড়াইয়া সাদ ইবনে উবাদা বারে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে যাইত্রা গিয়ে আমি বুঝছি আপনার সালামের আওয়াজ পাইছি জবাবও দিছি আস্তে আস্তে দিছি আরেক সাহাবি আসলে আবদে কইস তাইন কইলাই ও ভাই সাদ তুমি অত আস্তে আস্তে সালামের জবাব দেও কি তার লাগি নবীজির লাগি বেয়াদবি করো কি বলে বুঝতাই না তুমি বউ ও রাসূলুল্লাহ গেছেন গরো সাদ ইবনে উবাদা নিয়াল্লে দিলা কিসমিস দিলা বার করিয়া আমরা গেলেও সাহান দিন না নি সাহ ফান আমরা মেহমানদারি নবীজির লাগি মেহমানদারি করছেন কিসমিস নবী যে কিসমিস খাইয়া কিছু রইছে সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া খাইছেন বরকতান হিসাবে এর লাগি দলিল আছে বাবা আমরার বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন বড় শেখ হল আসন বড় বুজুর্গ হল আমরার বাড়িতে আসিয়া ফলমূলগুলা খাইলা সারা দেখবা দেওয়ার পরে সব খাই না কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকতান হিসাবে আমরা খাইতাম পারি এটা খাওয়ার মধ্যে বরকত আছে খাওয়া কারণ নবীজি খাইয়া কিসমিস তৈসলা সারাই খাইসলা আইজ পর্যন্ত নবীর উম্মতর মধ্যে বড় বড় বুজুর্গকলে খাইয়া তৈলে আমরা বরকতান হিসাবে খাই দেখুন জানি কোনো শিক্ষকে পানি খাইয়া রইলে ছাত্রই গিয়া জলদি পিয়াজ মারি খাইলাই কোনো বড় বুজুর্গে দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গিয়া টান মারি জলদি খাইলাই খাইবার না কোন যায় আর যদি টিবি বেমারি হল কেউ খাইবা না কোন যায় টিবি বেমারি যদি হয় দোয়া আল্লাহ টিবি হইব দোয়া আল্লাহ খাইও না যদি ক্যান্সার বেমারে খাইবা নি না কিন্তু এখন যাই সুয়ারুল মুমিনি শিফাউন মুমিনর মুখর খাওরা বেমারর শিফা সুবহানাল্লাহ মুমিনর মুখর খাওরা মুমিনে খাইয়া যে তা রাখবো মুমিনর মুখর খাওরাই ফুটাইন ফুটাইন খাকুয়া কোনো জিনিস খাকুয়া এটা হইল গিয়ে বেমারর শিফা কোনো মানুষে যদি বেমারর নিয়তে বরকতান হিসাবে খায় তার বেমার কমি যাইব গিয়া এর লাগি মুমিন শর্ত সোয়ারুল মুমিন শব্দ আইছে এতে যদি মদ খানেওয়ালায় যদিও ভাই থামসা বাদা খান খাইয়া তো না যদি কোন হুজুরে কইছেন যে মুখর খাওরা খাইতাম খাওয়া পাইতো না এই মুমিন নাই ড্রাগস সেবনকারী এই মুমিন নাই গাঁজা খানেওয়ালা এই মুমিন নাই কারণ মুমিন শর্ত হইল গিয়া মুমিনে যদি খায় নামাজ পড়ে আল্লাহর বন্দায় পরহেজগারি তার বাক্কা লম্বা আলোচনা এখানে খালি মুমিন বুঝাইতে লাগবো মোটামুটি মাত আমরা মুমিন মুসলমান কম বেশ চিনি না নি
বন্দার ভিতরে পরেজগারি থাকবো, বন্দায় নমাজ পড়িব, ফরর হক বুধবাইব, দুইজন দি লাগাবাজা খরাজ যাইত নাই, এরারে হওয়া হয়েছে গিয়া মুমিন। আয়া আমালে সোয়ালেহা ও আমিলু সোয়ালেহা, তারা নেক আমল বেশি করে করবো, নেক আমলের উপর নির্ভরশীল থাকবে, এরা মুমিন। এর লাগি মুমিনের মুখর খাওয়া রইলে বেমারর শিফা। ভাই মুসলমানের লাগি দেখেন, দয়া করি আল্লাহ কেউ আসতে আমরার দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয়, সা দিন ফান দিন, কোথাও আমরার দেশে মেহমানদারি। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আসি আল্লাহ রসুলকে প্রশ্ন করলা, ইয়া রসুল আল্লাহ ইউল ইসলামে খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা বালা? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের মধ্যে বালা কাম হইল গিয়া মানুষরে খাওয়ানি, যতটুক সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াইও। মানুষরে খাওয়াইলে কমে না, এতে খালি গোশত আর মাছ খাওয়াইতা তা নাই বাবা, মানুষের যা ভারত তুমি তেন খাওয়াইও, খাওয়াইলে আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত দিব। কোনো বাড়ির যাওয়ার পরে দেখুন জানি কোনো বাড়ির মহিলা হল বড় বালা, বড় মেহমানদারি করেন, ই বাড়িত গেলে দেখবা সমাজ কম সাফ আন্না খাইয়া আইলে আওয়া যায় না। আর ইলাখটা কোনো বাড়ি ফাইলাইতে পারেন কোনো গানো গিয়া গল্প করতে করতে দেখবাই চা তো দূরের কথা ফান্দা নোয়ার না, যদিও ফান্দা নোয়ার তাহলে দেখবাই রাঙ্গা ফান, বুঝাইছেন? রাঙ্গা ফান কি তাল্লে কইলে মাননি, মানে এই বাড়ি ফানুন ইতা বেশ আনুন নাই, তা খালি পয়সা বাঁচানি। আর এটা কোন দিন আসলাও জমছে বেটিন তো এটা বেশ দেওয়াও লাগে না। আর তাই যেন বাড়িতে ফানাইন তো এটা মেহমান আই বাই খবরও না, আইসন দিলেও রাঙ্গা ফান, বেটিন তার দিতা কান্ত গিয়া তাও রাঙ্গা ফান। আচ্ছা কোন জানিলাও যদি বইতে বইতে কিচ্ছু বাড়ায় না, রাঙ্গা ফান খাইয়া আইন আর গুয়া খালি খাইয়া আইয়া মানছে কিতা কইব, কোন যায় কঠিন কইব না। আখতা বাড়ি বিয়ার মাছ যদি আয় বাড়ি ফুয়া হোক আর ফুড়ি হোক বলে বাড়ি তো খেসি করতাম না, কিতা আরব মানছে ওইবা এমনি পয়সা করিয়া আছে কিন্তু সিঁড়া ইতা বুঝাইছেন, খইবাই না না পঞ্চায় সিঁড়া খইবা। এর লাগিতা মেহমানদারি নবীজি কইছেন সুন্নত, মেহমানদারি করলে রুজি রোজগারের বরকত আল্লাহ দেন, রিজেক বাড়ে কমে না, দেখবাই উপস্থিত কমের। এতেই কান কইছেন না দেন সারা খাওয়াইলি তাই নিজের হলতা খালি করি কান নাই। হম হক বেশ হক মেহমানদারি করা নবীর সুন্নত। আমরার দেশে একটা জিনিস উল্টা লাগে আমার দেখছি বাবা, প্রায় বাড়িন তো যাওয়ার পরে, প্রায় জায়গায় যাওয়ার পরে আমরা ফয়লা কি করি চা দেই, এরপরে দিলাই ফলমূলতা, ফলমূল হইল এটা খাখানির পরে দিতা ভিটামিন, খাওয়ার আগে ভিটামিন খাই নিলে প্রায় গ্যাস হয়ে যায়, পেট ক্ষতি করিলাই, উপকার হইল খাওয়ার পরে ফলমূলগুলা দিতা। আমরার দেশ মানছে ফল খালি উল্টা খাইন, খাওয়ার পরে খাইন না। প্রায় বাড়িতে ওলা আছে নাই, খাওয়ার আগে তো খালি ভিটামিন খাইয়ার, এগুত উপকার কম, এগুত বরংশ ক্ষতি করিলে কোনো সময় মোটামুটি একটা ফায়দা হইবা বরংশ ক্ষতি। এর লাগি ভিটামিন আমরা পাইলে বেশি খাইলাই লিমিটেড খাবার বাবার চেষ্টা করবা। আল্লাহর বন্দেগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইসলামের মধ্যে আর একটা বালা কাম হইল তাকরাউস সালাম, এক অন্যর প্রতি বিশেষ করিয়া সালাম করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। এর লাগি মেহমানদারি করার আমরা চেষ্টা করতাম, বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন যতটুক পারেন সাধ্য অনুযায়ী মানুষের খাওয়াইয়া দিবা, তখন স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইবা, আপনার সম্মান বাড়িব। একদিন আপনি মারা যাইবা, মারা যাবার পরে দেশের মানুষে আফসুস করবা, খান দিবা অমুকর বাড়ি এক বেটি মরছে রে, কোনো দিন খালি মুখে ঘুরিয়ে আইছি না, এই বাড়ির বেটি মানুষটা বড় বালা আসলো, মানুষে সারা জীবন আফসুস করবা। এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া, এখন দুনিয়া দেখো কা আগে কিতা আসলো, আমরা দেশ কারেন্টও আসলো না, আসলো নি কোন যায়। এখনকার যারা বর্তমান প্রজন্মে যারা যুবক ভাই কারেন্ট পাইলিছন, ছোটো জেনারেশনের দ্বারা তারা কারেন্ট কতটা পাইছি। আমরা ছোটোবেলা কিওর কারেন্ট খালি লেম আর লেফটন আসলো, খালি বুঝাইছেন লেম আর লেফটন ওটা জিন্দগি আসলো, আমরা এক জীবন পাইছি। এটা তো বাদে আইছি, ছোটোবেলা খালি লেম, কোনোদিন হইতা খেও খেও বলে আইজ জলদিও বা ঘুমাই যাও রব, আইজ তো তেল বড় কম খেরাসিন কম, খিতা জিন্দগি গেছে বুঝাইছেন, কত কঠিন জিন্দগি গেছে। তখনকার সময় কারেন্টর তো মাত নাই, ফ্যানর মাত নাই, এটা কিচ্ছু আসলো না, ফাঁকা দিয়ে ফেলিয়া জিন্দগি গেছে ওলারাড়ি। আর লেম আসলো, এখন লেমও বাড়ির যদি খেরোর বাড়ি থাকে এমনি এমনি লুকাইয়া এগুলো এখন জানি স্মৃতি হিসাবে, ছোটোটা বড় ইয়ারলে কোনোদিন লেম কইবা দেখাইবা, ওই দেখো রে ওটা আসলো আগে বুঝাইছেন। হারিকেল এগু থাকে তো থইবা, এগুলো স্মৃতি হিসাবে। ইটা 20 বছর পরে ইটা হারিকেল কইয়ারলে লেফটন কইয়ারলে মানুষ হুরিতে আসিবা, কেন আসিবাই না না পঞ্চায়েত। তো এক সময় আসলো
বিশেষ করিয়া দেখো কিচ্ছু আসলো না, কত পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়েছে দুনিয়া। আজকে আপনার আর মসজিদ দেখুন কত সুন্দর হয়েছে, টাইলস আর টাইলস। ইতে এক সময় কিচ্ছু আসলো না, কোন যায় না। তে আমরা ওলা কিছু জিনিস পরিবর্তন হইতো বলে কিতা, কোনো কোনো বাড়িত কোনো কোনো কুটুম বাড়ি যাওয়ার পরে দেখা যায় মাঝে মধ্যে বাসনপত্রের মধ্যে ব্যবধান, এটা আমরা ব্যবধান করতাম বলে এখানে এটা পরিবর্তন হইতই না। না বলে যদি হোক কুটিমুটি যদি হোক ছোটো হগু কাপ হগু রাখি কৌসান আর উপায় আছিল না, এটা বদলিত পরিবর্তন হইতো। আমরার ঘরের বিবি অগলরে কিছু টাকা পয়সা দিয়া হাতের মধ্যে রাখতাম, দেখুন জানি যে পরিবার কন্যানি প্রায় মানুষে কোন সময় হামাইছুন না তুই আর চলিও। আমরা দেখছেন নানি মানছে কইন বলে মেয়েটা আনতাম একটু শিক্ষিত পরিবার তাকিয়া, কিছু বালা উন্নত ফ্যামিলির তাকি আনলে বলে মেয়েটা আসিয়া স্বামীর বাড়ি অনেক জিনিস বদলাইলায়। যার কারণে আল্লাহর বন্দেগান যদি উন্নত ফ্যামিলির তাকি, একটা দিনদার ফ্যামিলির থাকি একটা মেয়ে যদি আপনার ঘরের মধ্যে আনার পরে সেই মেয়েটার নমাজ দেখিয়া শর্মে ওই ঘরের মানুষ নমাজ হয়ে যাবা, মেয়েটার পরেশগারি দেখিয়া পবিত্রতা দেখে এই ঘরের মানুষ অটোমেটিক শিখিবা। মেয়েটা কইবা বলে আপনার বাড়িত ইটা ট্রে আমার হাটের না, ট্রে দোকান লইয়া আনলে আমি অর্ডার দিয়া, এখন তো বারোই গেছে না নাকি তাই ফ্লিপকার্ট ও আনাইব, আপনি পয়সা দেও। উন্নত মেয়ের ঘর আইলে আপনার ঘর উন্নত হয়ে যাইব, ঘর সুন্দর হয়ে যাইব। এর লাগি বাবা বর্তমান ডিজিটাল দুনিয়া খালি খাইলেই তো নাই, আমরার ঘরের মধ্যে বাড়ির মধ্যে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে লাগব। আমরা কিছু কিছু জায়গার মধ্যে ইটা পরিবর্তন বুঝবাই না, কইবা না না এদিন সিনা আসলাম 4000 খাইছি রে চিকনা সাবানে যাচ্ছে না, হিবাই গেলে ফার্স্ট টিকি কাফ বুঝেছি এটা সরম, ওটা বদলিতাম আমরা, এটা শর্মর ব্যাপার বুঝেছেন নি বা। হিবা সিনা 4000 আর কাফ ও ফার্স্ট টিকি বুঝেছেন, তাও হাঁটা মুড়ি হাঁটা, এটা সরম। দুনিয়া পরিবর্তন হয়েছে, এটা পরিবর্তন হইতো। যুবক ভাইয়েন বিদেশ গেছো বেঙ্গালুর চেন্নাই আইতে ওটা বেশ করে লইয়াও বুঝেছেন, ওটা কিছু আনিয়া বাড়িতে হাসরাত কয় এতে কইন না জানি মনে হয় হুজুরি ওটা কইতে আমরা গাঁও তো তাই না কিনা, তা কিছু জায়গা ধেরে রে মিলে গতিকে কইয়া এটা বদলিত না কই যায়। কোনো সময় কাপড় কারণে বিয়া যাইব গিয়া দেখবেন না কই যায়, ও কাপড় কারণে বিয়া যাইব গিয়া যেমনি কইবা আল্লাহ হইছে না ইটা কাফও আমরা বইতে পারতাম না বুঝেছি। যার কারণে এটা পরিবর্তন হইতো, খালি খাইলে হইতো নয়। আজ দেখো কোনো সময় আমরা নিন্দা করেন শরম করেন, আমরা মুসলমান জাতি কত টাকা রুজি করি খাই উড়াই, কিন্তু আমরা কিছু কোনো সময়ের বা দাহ লাগে বুঝাইছো নি, ঠাই টুই মারিয়া বাবুল্লাহ খান যাও না এখানে উবাও না গিয়া উবাও না না, আমরা কোনো সময় বেশি লেত্রা হিসাবে আমরা বারোই যাই, ও আমরা অন্য জাতিকে গাড়ি দুটার ফরে যাচ্ছি বাদ কমেন্ট করে হরতখানে। আমরা সম্মানী শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, ইসলাম ধর্ম একটি মনোনীত ধর্ম, সেই ধর্মের মানুষ আমরার গিনা করে, আমরার কার্যকলাপের দ্বারা আমরার চরিত্র খারাপ, আমরা নবীজির আদর্শ মানিয়ার না, নবীজি পবিত্রতার আদেশ করছেন এটা মানিয়ার না, গতিকে আজকে আমরা লজ্জিত শর্মিন্দা। আমরা এটা আল্লাহকে আসতে আমরা পরিবর্তন হইতই না কোন যায় হইতো। অবাই মুসলমানের হক সম্পর্কে আমি হইয়া আমার বিষয়ে শেষ করার চেষ্টা করবো। দেখা 2 নম্বরে মুসলমানদের হক হইল গিয়া হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মরিজ। বেমারি খবর পাইলে দেখা যাইতা, বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত, বেমারি দেখা যাক বেমারিরে গিয়া তুমি তান সান্ত্বনা দিও, ডর দেখাইও না। আমরা বেমারির দ্বারও খানো গিয়া ডর দেখাইলাই বলে বাইসাব যাইয়ার গিয়া বুত্তা মাতামাতি করছি, ওটা হইন নানি বয়জি যাইয়ার গিয়া আইসি আল্লাহর হাওলা, আর তুমিও আল্লাহর হাওলা বহুত্তানু মাতামাতি করছি বুঝাইছনি। বেমারির বেমার আসলো আর ডবল হয়ে যাব গিয়া প্রেশার লইয়া, বেমারি কইবা রানি আল্লাহ আমার বসাইলাই এটা মনে হয় আমার কাম শেষ হইতা, এটা ডরাইও না, বেমার আল্লাহ দিছে, শিফাও আল্লাহ দিছে, ডরাইও না, এটা সম্ভ আমরা দোয়া করমু, বাক্কা সবল হয়ে যাব মানুষ। এর লাগিয়া বেমারিরে দেখা যাইতা সুন্নত, নবীজে বলেছেন প্রতিবেশী বেমারি দেখা যাই। ও ইত্তাবাউল জানাইজ, জানাজার নমাজ তুমি তান পড়িও, জানাজার নমাজের মধ্যে যাইও, এটা মুসলমানদের হক, যদিও ফরজে কেফায়া হইয়া থাকে, কয়েকজনে পড়ি লাইলে আদা হয়ে যায়, তবে যাবার চেষ্টা করিও, জানাজার নমাজ গেলে অত সওয়াব। বুখারী শরীফের হাদিস কালা মানিত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। নবীজি ফরমান জানাজার নমাজ যদি কোনো বান্দা যদি যায়
আর গিয়া যদি নমাজটা পড়িলায় আর 3 মুষ্টি মাটি পর্যন্ত দে, এই বন্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করিলাই। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইলা, 1 কিরাত নাকি কতটুক? কিরাত এটা আরবি শব্দ, একটা আন্দাজা, কতটুক নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূলে ফরমান, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। অত সওয়াব জানাজাত গেলে। সেও যদি জনাজা করিয়া যাইন গিয়া ব্যতিক্রমে দহন করছেন না, মানে মাটি দিছেন না, সওয়াব কমে যাব। জনাজা 1 কিরাত, মাটি দেওয়া আরেক কিরাত। সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। নবীজি ফরমান, যদি কোনো বান্দায় জানাজা যদি আদায় করিয়া মাটি দেয় না, তাহলে তার আমল নামাত তাকিয়া কি হইব বলে আল্লাহর বন্দেগান তার 1 কিরাতে নাকি খটা হয়ে যাইব। এর লাগি দয়া করিয়া জানাজার নমাজও যাইবার বাবা বিশেষ করিয়া চেষ্টা করবা। যদি আপনি যত বেশি জানাজার নমাজও বাইরে যাইবা, মানুষে কইবা অমুকর ছেলেটা বড় বালা মানুষ, অমুক বড় বালা মানুষ, জমিনও মানুষে বালা সার্টিফিকেট দিবা, কইবা মরা বাড়ির খবর পাইলে প্রত্যেক মরা বাড়ি যায়, জনজাত যায়। আপনি মরলে এইভাবে জনজাত মানুষ হইবা, জনজাত গিয়া বালা সাক্ষী দিবা, মানুষে আপনার প্রশংসা করবা। আর আপনি যদি বিলকুল জানাজার খবর নাই, ও গণক হল, ও পণ্ডিত হল, হৌসান আমি আজকে আকাশের মধ্যে একটা তারকা আমি দেখতে পাইলাম, তার কারণটা কিতা? গণক হলে তপস্যা করিয়া হইলা আকাশের মধ্যে যে তারকা যেগু দেখছো, ই বৎসর একটা ছেলে জন্মগ্রহণ করব, ওটায় তোমার রাজত্ব সিনাইয়া নিব গিয়া, ওটা তোমার কিতা করব, তোমার সিংহাসন রাজত্ব সিনাইয়া নিব। যেমনে শুনছে শুনিয়া কইল ও বছরের ভিতরে নিবলে হয় বলে, তে আমি ব্যবস্থা করি, আর এই বছর কোনো সন্তান জন্ম হইতে দিতাম নাই। হইয়া অর্ডার করছে কিতা, এত রাজা আসলো, বাদশাহ আসলো, এই সময় নমরুদ বাদশাহ কইছে, আমার রাজত্বর ভিতরে এরিয়ার ভিতরে যা পুরুষ লোক আছে সব আমার বাড়িতাও আইয়াল্লে সবরে বন্দি করে দিয়েছে। কইছে 1 বছর সেও বাড়িতে যেতে পারতায় নাই, সেও বিবিয়ক লাগি মিলামিশা করতে পারতায় না। নাউজুবিল্লাহ, বুঝবাইছেন নি? তা খার খাম, নমরুদর খাম, সব অন রও অন্য খাও, সেও গিয়ে যার যারি বিবিয়কলার লাগে দেখা করতে পারতায় না, বন্ধ করিয়া তৈ দিছে। এখন একমাত্র আসলা ইব্রাহিম নবীর বাবা যেই আসলা, এনার নাম বিভিন্ন নাম আছে, এক নাম আনছন আজর। এই নাসলা নমরুদর খুব ডাইনাত মানুষ, মেইন খাস মানুষ আসলা। তাইন কিতা করতা, খাদ্যগুলা বোর্ডিংর খাদ্যগুলা জমা করতা, আর সুযোগে মাঝখানো আখতা বাড়িতে যাইতে পারতা। এখান নমরুদে কিন্তু জানে না, আর সব বেটা মানুষ বাড়িতে নিয়ে তৈ দিছে জমাইয়া তার বাড়িত। কারণ ইনু জমা থাকলে এই বছর আর কোনো সন্তান জন্ম হইতো নাই, আর আমার কোনো খাল সৃষ্টি হইতো নাই। বুঝবাইছেন নি? নাফরমানি কাম করলকে নমরুদে। আল্লাহর বন্দেগান, যেই সময় আজর হঠাৎ একদিন বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আজরে গিয়া তান বিবির সঙ্গে মিলামিশা করলা। বিবি মিলামিশা করার সঙ্গে সঙ্গে তান বিবি গর্ভধারণ করি লাইলাম। জাগো ইতরা একবার চূড়া ভিতরে দি সাফইন না আগে দিয়া ফিসুর গুঁড়ো তাককে একবারে ভিজে, ও মাঝখান থেকে আইয়ক তো যারা আইবা ঢুকি যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরে কি করছেন, তান ঘরের বিবির সঙ্গে গিয়ে একদিন সাক্ষাৎ করি লাইলাম, মিলিত হয়ে গেলাম। তান ঘরের স্ত্রী গর্ভধারণ করি লাইছেন, কিন্তু নমরুদে জানে না। কয়েকদিন পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। তখন ইব্রাহিমর মায় কি করলা, ইব্রাহিম রে দিনের বেলা নিয়া পাহাড়ের একটা গুহার মধ্যে রাখিয়ান, পাহাড়ের একটা গুহা গর্তর মধ্যে রাখিয়ান। কারণ দিনও যদি নমরুদে খবর পাইলাই আমার ছেলে খাটি লাইব, হত্যা করি লাইব, এই বৎসর জন্ম হয়েছে কান যদি জানিলা হে বলে নমরুদে দিন নিয়া রাখন গুহাত, আর রাত্রে লুকাইয়া আনন্দ গর। ও দিনের বেলা দেখেন
সন্তানে বারবার কান্দে, যতবার কান্দিব সন্তানে ততবার মায়ে সন্তানটে কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায়। যত বেশি বাচ্চা কান্দে মায়ে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। কিন্তু হজরতে ইব্রাহিম নবী ছুট্টু আসলা মায়ে দুশ্মনের ডরে, নমরুদর ডরে নিয়া কই রাখতা প্রতিদিন দিনের বেলা পাহাড়ের গুহার মধ্যে একটা গর্তর মধ্যে রাখি আসতা, আর বিকালবেলা অন্ধকারের সময় ঘরের মধ্যে আনিলাই দা। এখন সারাদিন সন্তান চাইতা পারেন না, যাইতা পারেন না, খাওয়াইতেও পারেন না, মাঝে মধ্যে যাইতা বেশি পারেন না। আর ইব্রাহিম যখন ক্ষুধার্ত হইতা ওই সময় তান বুড়ি আঙ্গুল গুঠানিতা চুষিয়া খাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়ি আঙ্গুল যে গুড় টানিতা চুষিতা, তাইন টানিলে ফায়দা কি হইতো বলে ও ফায়দা। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়ি আঙ্গুল চুষিতা তান পেটর ক্ষুধার নিবারণ হয়ে যেত। কিন্তু তাইন পেটর ক্ষুধার নিবারণ হইতো না, আল্লাহ তান সেই বুড়ি আঙ্গুলের মধ্যে একটা নিয়ামত দিলাইছিল। যখন তান চুষি লাইতা চুষার লগে লগে পেটর ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তাইন গুহার মধ্যে কোনো সময় খান দিতা না। এর লাগি বাবা এই হাত আছে, হাতর মধ্যে 5টা আঙ্গুল আছে। আমরা নমাজর হালত দেখুন জানি আমরা কোনো মিয়াসা বখলেওয়ালা আঙ্গুল হাত বিছাইল আছে, আঙ্গুলওয়ালা আটাই এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। খেও আবার সুজা ফাকির এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তবে এটা বিশেষ করিয়া মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে আনছন, এটা সুন্নত হইল কোনো বন্দায় যদি ও 2টা আঙ্গুল এইভাবে বাইঞ্জ করিয়া আর ও আঙ্গুলটা অখটার মাথার মধ্যে লাগাইয়া শাহাদত আঙ্গুল এইভাবে টানা করিয়া যদি কোনো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আঙ্গুল হাত বানাইয়া আল্লাহর বন্দা যদি শাহাদত আঙ্গুল দেয় ইশারা করেন, এক আল্লাহ বলিয়া একটা সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি কি করলা, আল্লাহর নমুনায় আপনার হাতরে আপনি বানাইলাইলা। সুবহান। আমরা একগুলো ওলা করি না, এক আঙ্গুল উঠি তো যদি দুই আঙ্গুল যদি তুলেন আল্লাহ 2জন হয়ে যাবা না, কোন যায় 2জন হয়ে যাবা। এর লাগি এক আঙ্গুল উঠতো। তবে এগুলো ওলা যদি করেন একটা সুন্নত আদায় হইব। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাত দিয়ে যদি আপনি কোনো মানুষের যদি এইভাবে সুন্দর করে হাত উঠাইন, আসসালামু আলাইকুম, সুন্দর করে আদবের সহিত আপনি সালাম দিলে হাত উঠাইলা সুন্নত। হাত উঠানির প্রয়োজন হইত না, আপনি আমনা সামনা সালাম দিতরা। দূরে কোনো মানুষ যদি তাকে তারে সালাম দিছেন, আপনি সালাম দিয়ে এইভাবে হাত উঠাইলে বন্দায় বুঝব। কিন্তু হাত ওখান টানা করিয়া দেখাইলে মানুষে কইব চর দেখার, কইব না কইত টানা করলে কইব দেখাই না আমার চর লইয়া কুদে। কোনো সময় 2জনের মধ্যে বিতর্ক হয়, বিতর্কর সময় দেখুন জানি একটা আঙ্গুল খেয়েও লড়াইলে আরেকজনে কইব বা আঙ্গুল দেখাস কিরে, হয় নানি আঙ্গুল ভাঙ্গিলেই বুঝতো, হয় নানি আঙ্গুল দেখাইলেও মানুষে গুছা করে, কইবা আঙ্গুল দেখাস কি তাহলে। মানে বুঝা গেলে আঙ্গুল দিয়ে সিগনাল, আপনারে সিগনাল দেওয়ার হুশ করিলা মাতিস না, আমি তো কি বড় কথাও হয়তো হইতে পারে। এই আঙ্গুল দেখাইলে মোটামুটি মানুষ কন্ট্রোলে তাকে, আর বুড়ি আঙ্গুল দেখাই লিলে আর দম লইতে পারে না, অটোমেটিক মায়ের লাগি যায়, লাগে না নিখোঁজ যায়। কেউ যদি বুড়ি আঙ্গুল দেখায় কয় দিকে আইও বেটা অস্তি, এগু দেখানি মাত্র তার দেরি নাই লাই গেছে কি হলার আনি দেখাইনি বুড়ি আঙ্গুল দেখাই দিছি, তো পাওয়ার দেখাইনি আল্লাহ এক আতর মধ্যে দিছন। ও আত দিয়া যদি আপনি ডাক দিতে পারলা একজন মানুষ খুশ হইব, হাতাইয়া দিলে শান্তি হইব, আঙ্গুললা বানাইলে সুন্নত আদায় হইব, সুন্দর করে হাত তুললে সুন্নত আদায় হইল, সালাম দিলা একটা সুন্নত লগে আদায় হইল, এরপরে হাত দিয়া দোয়া করলা, ও আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়া বিভিন্ন জিনিস ব্যবহার করলা। আর বিতর্কত আঙ্গুল দেখাইলে দরবার লাগে, আর বুড়ি আঙ্গুল দেখাইলে হাজম লাগি যায়। দেখছেন কত পাওয়ার আল্লাহ নিয়ামত দান করছে। ওলা কপাল মুখ যেখান আপনার আমার চেহারার মধ্যে সবথেকে মেইন হইল যে সুন্দর পেশানি কপাল। কপাল যদি সব সময় কুচ থাকে, সব সময় আন্দার থাকে, দেখুন জানি মানছে কইবে মানুষটার মনে হয় বালা না কপাল কুচ কইবেন না। এর লাগিয়া পেশানির মধ্যে লাগানি হইল নূর গতিকে কপাল লিখান সারার সুন্দর। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেই সময় রূহ দিলাইলা, দেবার লগে লগে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান দেব হয়ে গেল, রূহ দেব হয়ে গেল, জিত্তা হয়ে গেলাম। জিত্তাবার সঙ্গে সঙ্গে আদমে উঠিয়া সর্বপ্রথমে হাসি মারলাম।
সর্বপ্রথমে হাসি মারছত, হাসি মারার লগে লগে নাকে দিয়া ফানি বাহির হইছে, এক প্রকার তরল বাহির হইছে। আল্লাহ জিব্রাইল ডে কইলাও, জিব্রাইল ও ফানি ফুটেন সমালিয়া রাখিলাও, হেফাজতে রাখো। বলে আল্লাহ এই ফানি দি কিতা করতা? বলে এই ফানির খাম আছে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একজনটে সৃষ্টি কর্ম তান বাফ দিতাম নাই, তে আমরার জমিনও আইয়া গেছেন কিনা? ঈসা নবী তান বাপ আসলা না, আসলা নি কঞ্চায়? জি না, ঈসা নবীর বাবা আসলা না, আর মরিয়মর কোনো স্বামী আসলা না। আনা বাপে আল্লাহ আওলাদ দিলাইছেন, বুধবাইছেন এটা আল্লাহ ভারত। আনা বাপে আল্লাহ আল্লাহ আওলাদ দিছেন। সর্বপ্রথম ফু কান্ত কি আইল, মেসা বকলে ফু দিন না নি, মেসা আমার হুয়া ঘুরে গো ফু দেও, ফানিত ফু দেওয়া, তেলো ফু দেওয়া। ফু জিনিসটা খার মুখ থেকে সর্বপ্রথম বাড়াইছে জিব্রাইল ফরিস্তার মুখ থেকে। হক্কা সুবহানাল্লাহ। এক নম্বর হইল মরিয়ম রে তাই সর্বপ্রথমে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া ফু দিসলা, এক ফুয়ে মরিয়ম গর্ভধারণ করিস। আর দুই নম্বরে জিব্রাইলে আরেক দিন ফু দিসলে একজনের ভিতরে ইলিম ঢুকি গেছে গিয়া, বলে খার ভিতরে দেখো কাহার ভিতরে। হায়াতুল হায়ওয়ান কিতাব লেখছেন আল্লামা কামাল উদ্দিন দমিরি আনছেন, আজিজ নবীর একজন নবী আসলা, এর নাম আসলো আজিজ। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলাম। সেই নবীর বয়স আসলো 40 বছর। যেই সময় আজিজ নবীর বয়স হইল, আর তান ঘরে একজন দাসী আসলা, তান ঘরে একজন বিবি আসলা, তান ঘরে একজন মহিলা আসলা। সেই মহিলার বয়স মাত্র আসলো 20 বছর। আর 40 নম্বর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে গিয়া। হযরতে আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে 40 নম্বর বয়স। বয়স ইন্তেকাল হওয়ার পরে মাঝখানো গেছে গিয়া 100 বছর। 100 বছর বাজে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে তুলি দিলেইলা। তান বাড়ি আসলো ফিলিস্তিন। বর্তমানে যুদ্ধ চলিতে আসে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন। ফিলিস্তিনের লাগি দোয়া করেননি সারায়? দোয়া করবা, একা একা দোয়া করবা। কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, কোনো দেশ মানে অশান্তির সৃষ্টি হয়েছে, কোনো মানুষ মুসিবত পড়ছে, আপনার ইমানি হাইসিয়ত হিসাবে আপনি আমি দোয়া করতাম। খালি যদি কই না না ইটা ফিলিস্তিনের মানুষ এমনি মর্ডা না, কিতা দুইশ করছো, আচ্ছা রাবা ইকান হইবার খাম গীতা, ইটা দুইশ করছো এমনি মরিয়া সাড্ডা না, ইকান হইতা না। আপনার ইমানি হাইসিয়ত হইল আপনি দোয়া করতা ফিলিস্তিনের লাগিয়া। ই দেশ মুসিবত চলের, মণিপুর রাজ্যর লাগিয়া আপনি কি করতা? দোয়া করতা। ও তান বাড়ি আসলো ফিলিস্তিন। তাইন জিন্দা হয়ে গেলা 100 বছর পরে, বুধবাইত্রাই 100 বছর পরে জিন্দা হয়ে গেলা। এখন যদি আপনার কোনো দাদা মারা গেছেন বহুত আগে, 30 বছর বাদে দাদা যদি একটা গুড়ি আইন সেও জায়গা দিবানি কোন চাই, সেও মানতা না, হইবাইন দাদা নি না জিন্না তাইল সুরত দরিয়া, হইবাইন না না কোন চাই। আর যদিও মানতে দাদারা কইবা আচ্ছা আইসো রইসো খাও, অসুবিধা নাই, তোমার সম্পদিতা নাইতা সারা আমরার নামে নামজারি হয়ে গেছে গিয়া, কইবার আর হয়ে যায় দাদারে আর জায়গা দিবানি, দিলেও কইবা জায়গাওগা নাই, দাবি করিও না। এখন সরকারের নামজারির অর্ডার দিছে না এখন যায়, সুযোগ দিছে নামজারি হন না এখন যায়। আল্লাহর বন্দেগান নামজারি সারায় খরক্কা খেয়াল করি খরক্কা, বাইয়ালির মধ্যে ফিতনা টানা রাখিয়া, কোনো ফ্যামিলির মধ্যে ফিতনা না রাখিয়া গভর্নমেন্ট একটা সুবিধা দিছে আপনাদের সম্পদটা নামজারি করার জন্য। আল্লাহকে ওয়াস্তে সারায় নামজারি করক্কা, একদিন বুকিবা খান দিবা, টাকা পয়সা অযথা খরচ করবা, কিন্তু নামজারি করতে বহুত কঠিন হইব। এর লাগি মিরাজ যেগুলা আছে এগুলা সুন্দর করিয়া পাক্কা করিয়া সারায় রাখার চেষ্টা করক্কা। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ আমি বাড়ির মধ্যে যাইতাম, আমার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে আজিজ রে একটা গাদা দিলা, গাদার উপরে সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আসিয়া পৌঁছিলাম। বাড়ি পর্যন্ত এতাই পৌঁছিস। পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাড়ির মধ্যে আসিয়া দেখুন বৃদ্ধ একজন মহিলা। হইলা মা গই বাড়িটা কার? বলে সেই বাড়িটা হলো আজিজের বাড়ি। বলে আচ্ছা ঠিক আছে অগমা জানিয়া রাখো, আজিজ নামে আপনি চিনন্নি? বলে চিনতাম না। খানে আজিজ আইস তাকি 100 বছর আগে আজিজ সেই দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছন। বলে মা আমি বিশ্বাস করবাইনি তুমি, আমি আজিজ আইছি, আল্লাহ আমারে আবার দুনিয়াত ফাটাইয়া দিলাইছন। বলে আচ্ছা ঠিক আছে তোমারে আজিজ হিসাবে মানতাম,
তুমি 100 বছর বাদে আইছো আজিজ যে নবী আসলা তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া তান দোয়া কবুল হইতো আর কোনো বেমারি আতাইয়া দিলাইলে বেমারির শরীরও ফু দিলে বেমারির শরীরও সইলিলে বেমার কমে যাইতো এটা আজিজ নবীর কাছে এক মজিজা আসলো আর তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া আচ্ছা আমি চৌকে দেখি না আমার দেখি চৌকুন বালা করে দেও হয়তো আজিজ নবী চকুত হাত দিছন ও 120 বছরের বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেছে হক সুবহানাল্লাহ 2 নম্বরে কইলা আচ্ছা মাশাআল্লাহ তুমি তো হাসাও আজিজ আমি দেখলাম চোখ ভালো হইছে তে আমার ফাও দুই কান চলে না হাঁটু গুণ বন্ধ আমার হাঁটু গুণটা বালা করি দাও ও হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে দুই ফাও হাত রাখলা আল্লাহর বান্দির দুই কান ফাও ভালো হয়ে গেছে গিয়া দুই কান ফাও ভালো হয়ে গেছে গিয়া ও তো দুই কান ফাও বালা চলে কইলা রে বা আজিজ আমি বিশ্বাস করছি তবে আমি কইল হইতো না তুমি মজমুআত যাও বড় মহফিলও যাও বড় জমাতো গিয়া কো তোমার আল্লাহ আবার ঘুরাইয়া দিছ না নাইলে মানছে মানতা নাই হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেছন বড় এক কওমে বনি ইসরাইল এক কওমের মধ্যে গিয়া কইলা ও কওমবাসী হল আমি আজিজ একজন নবী আইছি দুনিয়ার জমিনও বলে আজিজ তো শুনছি মারা গেছন বলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিছন বলে হাসানি কিতাল লাগি বলে আল্লাহ আবার আমারে দিছন আমি দিনের দাওয়াত দিতাম বলে তুমি দিনের দাওয়াত দিতাই তোমার ভিতরে কিতা আছে কিতা জানো আমরার দেশত তৌরিত কিতাব যেখানে আসলো তওরাত মুসা নবীর উপরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে একলগে এক বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তওরাত কিতাব একলগে জ্বালাই ফেলাইছে তুমি যেন কইতরা তোমারে ফাটাইছন আল্লাহ কিতা দি দাওয়াত দিতে ইলিমর দরকার ইলিম না হইলে তুমি মাতিবাই কিলা দাওয়াত দিবাই কিলা তাই নকইলে হাসা তো কই আল্লাহর কাছে দোয়া করলা তান দোয়ার লগে লগে কবুল হয়ে যায় তাই মুস্তাজাবুদ দাওয়া লগে লগে কইরা ও আল্লাহ আপনি আমার ইলিম দান করক কা যেহেতু আপনি আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন দিনের দাওয়াত দিতাম আল্লাহ তান দোয়া কবুল করছন জিব্রাইল দে আল্লাহ অর্ডার করলা কইলা ও জিব্রাইল তুমি যাও জান্নাতের মধ্যে গিয়া জান্নাতি এক ফুটা পানি লইয়া যাও আর ওই পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটায় আমার আজিজ রে খাওয়াইও আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে ইলম দান করিলাইম আল্লাহর আদেশ ক্রমে হযরতে জিব্রাইল জান্নাতের মধ্যে গিয়া জান্নাতি পানি নিয়া যখন ফু দিলা দিয়া কইলা ও আজিজ আল্লাহ আমার ফাটাইছন আমি জিব্রাইল তুমিও পানি ফুটান খাইলাও আল্লাহ তোমার জ্ঞান দিবা ইলম দিবা যেমনে সেই পানি ফুটান খাইছন আজিজ নবিয়ে তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া হক সুবহানাল্লাহ ও ভাই মুসলমান আমরার যেন কোরআন আল কারীম যে কিতাব যে নিয়ামত একটি কিতাব পাইলাম আজিম একটি কিতাব পাইলাম যে নবীর জন্য যে নবীরে হযরতে জিব্রাইলে চাপা মারছন নবীর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঢুকিল আর লক্ষ লক্ষ হুফাজে কেরাম আছেন তাদের সিনার মধ্যে কোরআন আছে দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি এইভাবে কোরআন যদি সারা জ্বালাইলায় কখনো আল্লাহর বান্দা কোরআন ডে মিটানি সম্ভব হইত না লক্ষ লক্ষ হাফিজ হল দুনিয়ার জমিনের মধ্যে আসন এর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে হাসি দিলা নাখর পানি ফুটান জিব্রাইলে হেফাজতে রাখলা আল্লাহ কইলা দুনিয়ার জমিনও আনা বাপে আমি একজন আওলাদ জমিনও দিম তান বাপ থাকতা না কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা আর একজন মহিলা বিনা স্বামী আওলাদ পাইবা তাইনো কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা বলে আল্লাহ তখন কিতা করবা বলে আদমরও নাখর পানিও ফুটান হেফাজতে রাখো কিয়ামত যেদিন হইব খানো আদম রে সৃষ্টি করিয়া নাকর পানি সমালিয়া রাখা হেফাজতে রাখা কিয়ামতর দিন ঈসা নবী গিয়া কইবা আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম কিছু কিছু মানুষে কোনো সময় আমারে আল্লাহর ছেলে কইছন কিছু কিছু মানুষে আমারে আল্লাহ পর্যন্ত কইছন ও আল্লাহ আমি বড় জমিনে লজ্জিত আসলাম আমার তো বাবা নাই মার পেটের মধ্যে দিসলাই তবে নবী হিসাবে জমিনের মধ্যে আপনি প্রকাশিত করসলাই ও আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম আমার বাবা নাই আজকে আনা বাবায় কিলা জন্য তো আমি যাইতাম মা মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইবা আল্লাহ জমিনে বড় আমি ভাগ্যবতী একজন মহিলা আসলাম
বড় আদর্শবান মহিলা আসলাম, বড় পর্দার হালতে আমি থাকতাম। আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে বাইর হইছি না। বাইতুল মকদিসের খেদমত করলাম, বড় লুকাইয়া ঘরের মধ্যে থাকলাম। আখতে একদিন আমার শরীর বার হয়ে গেল, পেটের সন্তান আপনি দিলাইলাই। শত শত মহিলা হলে, হাজার মহিলা হলে, শত শত পুরুষ হলে আমার পিছনে সমালোচনা করলা, আমার বড় নিন্দা করলা। আমার এখানে আপনি আনা বাপে একজন আওলাদ দিলাই। আল্লাহ দিছ তো নবী বানাইয়া দিছ, নবীর মা বানাইছ। আমার তো স্বামী নাই, আমি এখন জন্নত যাইতাম। ও সময় কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে হো ফয়লা যেন ফানি যে ফুটাইন জিব্রাইলে হেফাজতে রাখছন, ও ফানিত তাকি আল্লাহ মরিয়মর স্বামীর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন ডে একসঙ্গে জন্নত দিবা। সুবহানাল্লাহ। এর নাম হইল আল্লাহ। ফারবানি কেউ বেশি মেডিসিনে গু 3 বছর একটা রাখতা, 10 বছর বেলা রাখতা। কোনো খাওয়ার বস্তু বা নাকর ভানি কক্কা ফুজ কত উঠা ফ্রিজ কয়দিন রাখতে পারবা পারবানি না। খানো আল্লাহ রাখছেন হেফাজতে। আর আবু খানো আল্লাহ বানাইতা ঈসা নবীর বাবার মরিয়মর স্বামীর আল্লাহ বানাইতা কিয়ামতর দিন। এর নাম হইল গিয়ে আল্লাহ। সেই আল্লাহর জাত আল্লাহ নিয়ে বেশি ডিসকাস করার প্রয়োজন নাই। আপনার দিলের মধ্যে আপনি জায়গা দেন বলে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আছেন একজন আল্লাহ। যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন, আদম হাওয়া সৃষ্টি করছেন। আদম হাওয়ার তাকে দুনিয়ার জমিনে সন্তান আদি বিস্তার লাভ করছেন। অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সবর রিজেকরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন। দুনিয়ার জমিনে মানুষকে দিতে সময় আল্লাহর যাতে কি করেন বলে রিজেকটা দিয়া দেন, কোন রেডি করা খুবই প্রয়োজন। বুঝতে নাম উল্লেখ করিয়ান না, নইলে কইবা যেন বাইক শোনা যাইতাম গিয়া। বুঝতে এর লাগে নাম উল্লেখ করিয়ান না, ইনু গেলেও বাইক মিলে। বুঝতে মেয়ের বাপ বড় বিপদগ্রস্ত। আমরার কাছে এইভাবে দুঃখ প্রকাশ করছেন, হুজুর আমরার তো মেয়েরা বিবাহ দিতাম, কিন্তু বাইক না দিলে মেয়ে খেয়েও নেয় না। এরাও তো মুসলমান না, এখন চাই ইলাও মুসলমান আসুন, হায় রে হায়। যার কারণে বিশেষ করিয়া ইলাও এক এক জায়গা আছে, ওই আসামের বুকে কিছু জায়গা আছে যে জায়গার মধ্যে শুধু ইমাম সাহেব জুমাবারে মুসল্লিয়ানে এজামকলরে ফাইন সাক্ষাৎ করেন, দেখা হয়। বাকি গোটা সপ্তাহ যায় একা অবস্থায় ইমাম সাহেব তখন কোনো মুসল্লিয়ানে কেরাম নাই, মানে মুক্তদি নাই, জমাতের কোনো মানুষ নাই। ইলাও আমরার আসাম রাজ্য আছে তথা গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের কিছু সংখ্যক জায়গার মধ্যে আমরা মুসলমান জাতি আছি, কিন্তু আমরা নাম মুসলমানই। আমরা মুসলমান বলিয়া গর্ববোধ মনে করি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, কিন্তু আমরা প্রায় মানুষ আছি এখনও মুসলমান খারে হয় আমরা জানিও না। মুসলমানের করণীয় কি তা আমরা জানিও না। তবে শুক্রিয়া আল্লাহর দরবারও আমরা এই আসামের মধ্যে বিশেষ করিয়া বরাকবেলি যেটা আছে, নর্থ ইস্টের মধ্যে মুসলমান যারা আছেন তাদের মধ্যে অন্যান্য জায়গার তুলনায় বহুত মুসলমানই বেশ আছে। আবার কিছু কিছু রাজ্য আছে, আমরা এই ভারতবর্ষর অন্যান্য রাজ্য আছে, কিছু রাজ্যের মধ্যে দেখা যায় মুসলমানই বহুত বেশ আছে, আর কিছু জায়গাত একবারেও নাই। এর জন্য দেশ কিছু ভ্রমণ করলে, দেশ ঘুরিলে আপনার অভিজ্ঞতা বাড়ব, জানবা এই দুনিয়াটা কিভাবে চলে, আল্লাহ দুনিয়া কিভাবে সৃষ্টি করছে, আল্লাহর কথা স্মরণ হইব। আল্লাহ কোরআনও কইছেন কুল সিরু ফিল আরদ, তুমি তাই দেশ ঘুরো, জমিন সফর করো। জমিন যদি সফর করো তোমার জ্ঞান বাড়ব, তুমি বুঝতে পারবাই দেশ আল্লাহ বানাইছন, কত রঙের মানুষ বানাইছন, কত রঙের মানুষ আসন, এটা তোমার দেখার পরে একটা অভিজ্ঞতা হইব। ওই বন্যা এখন চাই দেশ ঘুরিলে বহুত জ্ঞান বাড়ে। আমরারও যুবক ভাইয়েন যারা আসন বা অনেক আমরা মুরব্বী হয়ে গেছি, এক সময় কিছু বিভিন্ন জায়গার মধ্যে গেছি, দেশ ঘুরিছি, ঘুরার পরে অনেক অভিজ্ঞতা বাড়ছে, দেখতে আইছি অন্য জায়গার মানুষ কিলা চলটা, আমরা এইভাবে চলতাম। অটোমেটিক মানুষের একটা জ্ঞান বাড়ি যায়, মানুষের জানা হয়ে যায়, দেখা দেখি অনেক জিনিস মানুষ উপলব্ধি করিলা শিখিলায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সৃষ্টি করছেন এই জগত, আমরারে সৃষ্টি করছেন এই জগত, আমরারে যেন খালি জমিনও সুন্দরের লাগে সৃষ্টি করছেন তা নাই। আল্লাহ ইনসান আর জিন্নাত উভয় দুই জাতিরে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, দুই জাতিরে ইবাদতের জন্য সৃষ্টি করছেন।
ইবাদত মানে আল্লাহর খাস গোলামি করা, আল্লাহর জাতরে ইয়াদ করা, আল্লাহর জাতরে স্মরণ করা, আল্লাহ খুদ রাজি রাখা ওটার হয়েছে কি বলে ইবাদত। আল্লাহরে কোন ক্রমে কোন কৌশলে আল্লাহরে রাজি করা যায়। মাত আমার এটা বুঝা যাননি সারা সাউন্ড বক্সের আওয়াজ আর তো না। যাই হোক বক্কু আপনারা একটু নীরবতা পালন করিয়া পরবর্তী তো আবার শিলচরের মৌলানা সাহেব রয়েছে, কেউ জানি না জানি, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিনও তাকমো সেও চিরস্থায়ী নাই, সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমো। কত মানুষ মারা গেলা, কোনো মানুষ ঘুরিয়া আইতে আর দেখলাম না। আদমর পর থাকি যারা কবরবাসী হইছত এরা ওখানো কবরের হালতে আসত, হাজার হাজার বছর হয়ে গেল কবরের হালতে সেও ঘুরিয়া আইলা না, আওয়া সম্ভব নাই। তবে আল্লাহ সব কিছু ভারণ, আল্লাহ মরা জিন্দা করিয়া জমিনও দেখাইছেন, এটাও নজির আছে, অসংখ্য কিতাবাদিত আছে। আমি আলোচনার মাধ্যমে আনবো। এখন নবীরে আল্লাহ ফয়লা মৃত্যু দিলা, পরে আবার ই নবীরে আবার জমিনও জিন্দা করে তুলিয়াও দিলাইলা। আল্লাহর যাতে সব কিছু ভারণ, এই নই লাগি আল্লাহ এক আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমরা কেউ দেখছি না, না দেখে এই আল্লাহর উপরে আমরা ইমান আনছি, আনছি না না কোন যায়, এই আল্লাহর উপরে আমরা না দেখে আমরা ইমান আনছি। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা অগলরে সৃষ্টি করার পরে ফরিস্তা অগলরে নিয়ে পরামর্শ লইলা, ফরিস্তা অগলরে পরামর্শ লইলা। আমার বিষয়ত আমি যাই আর কিছু প্রথমে আরম্ভণীত অন্য আলোচনা করিয়া যাইমু, আমার মূল উদ্দেশ্য যাইমু। প্রথমে তোরা আলোচনা না করলে হি বিষয় যাওয়া যান না। আরম্ভণীত আমি মাতিয়ার তোরা আদমর মাত শুনিয়া যদি কেউ কন ইয়া আল্লাহ আদমর ওয়াজ শুরু হয়ে গেছে যাই আর কি আল্লাহর হাওলা বুঝাইছেন। আদমর ওয়াজ আমরা সারাই জানি হলারানি, জানি কইতে সারা তো জানো হইতো না, কিছু নয়া বার হইতে পারে হলারানি। আদমর বিষয় তাকে টানি টানি আদমর সন্তানের হক না হক ও সম্পর্কে আলোচনার যাইমু। মূল খাটাম হড়া করতে ইলে হইলা আদম তাকে আওয়া লাগে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, কত সুন্দরে আল্লাহ সৃষ্টি করছেন হজরতে আদম রে। ফয়লা আল্লাহ সৃষ্টি করলা হারে ফরিস্তা অগলরে বলে এর আগে হে বলে আল্লাহ সর্বপ্রথমে নূর রে সৃষ্টি করছেন। নূর সৃষ্টি করিয়া রাখছেন কই বলে সেই নূর রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর সে আজিমর মধ্যে আল্লাহ নূরটারে রাখছেন, আলোটারে রাখছেন। রাখার পরে লক্ষ লক্ষ বৎসর হয়ে গেল গিয়া বগবী কিতাবের মধ্যে লেখছেন লক্ষ লক্ষ বৎসর হয়ে গেছে গিয়া আব আল্লাহ কোনো কিছু সৃষ্টি করছেন না। ফরিস্তা হলরে একদিন ডাকিয়া আনিয়া পরামর্শ চাইলা, ও আমার ফরিস্তা হল আমি দুনিয়ার জমিন আদম বানাইতাম, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আদম বানাইতাম, ও যেন আমরা আদম জাত খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত ফরিস্তাগুলোরে ডাক দিয়া নিকটে নিয়ে জমা করিয়া কইলা, ও আমার ফরিস্তা হল তুমি দেন শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার জমিনের মধ্যে খলিফা নির্বাচিত করতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মালাইকা অর্থয়া তাকসে গিয়ে সারা ফরিস্তাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জমা করলাম। সব ফরিস্তাগুলোরে আল্লাহ জমা করিয়া কইলা, জমিনও ফরিস্তা নাই, খলিফা আরেক গুরু বানাইতাম। বলে আল্লাহ এর আরেক কিলা বানাইবা? তাফসিরে জাবিরির মধ্যে লেখছেন ফরিস্তাগুলো প্রশ্ন করার পরে আল্লাহর যাতে কইলা, ও ফরিস্তা হল তোমার থানোর গুমও লাগে না, খানিও লাগে না, তোমার থানোর বিবাহর প্রয়োজন নাই, তুমি তার না পুরুষ না নারী, বেটাও নাই বেটিও নাই, তোমাদের আমি এমনভাবে সৃষ্টি করছি তোমাদের তাকি আলাদা এক গুরু আমি জমিন বানাইম, তোমার তান তাকি আলাদা হেরা ইলা নাই, আমি এক গুরু জমিনও বানাইমু দেখবাই। বলে আল্লাহ বানানির কারণটা কিতা? আল্লাহ কইলে আমি প্রকাশিত হইতাম, আমি প্রকাশ পাইতাম। আজকে যদি আমরা সৃষ্টি করতাম না, আমরা আল্লাহ একজন আসন বলিয়া বা আল্লাহর নাম আমরা লইলাম মনে নিখন চাই নাই, নিরাকার তাকল অনেক। আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খলিফা বানাইবার লাগিতেন সিদ্ধান্ত নিলা। তখন ফরিস্তাগুলো এক বাক্যে না করলাম,
কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ এরারা জমিনও আপনি বানাইতা ঠিক আছে, ইতানু জমিনও মায়ের করবা, ফসাদ করবা, দাঙ্গা করবা। হাসাও আমরা আদমকলে কিছু মায়ের ফসাদ দাঙ্গা করি না দা, মায়ের ফসাদ দাঙ্গা লড়াই আমরা করি, আমরার মধ্যে আছে। তবে এক জিনিস ভালো হয়েছে, আগের তুলনায় বহুতটা কমে গেছে গিয়া। আগে যে হারে ফসাদ লড়াই হইতো এখন মাশাল্লাহ বহুত কম। আগে পুলিশ হলে কইতা রমজান মাস তারা বইতে পারত না, এখন কমছে না কোন যায়, বহুত কমছে। আগে পুলিশ হলে কইতা ছোটোবেলা আমরা শুনছি রমজান মাস আইছে, রোজা আইছে, আর বোয়া যাইতো না। প্রায় জায়গাত মায়ের হইতো, দাঙ্গা হইতো। মাশাল্লাহ বহুত আমরা পরিবর্তন হয়েছে, আমরা এখন মায়ের কমে গেছে। মানছে মায়ের ফসাদ এটা খুব কম করেন। এখন আবার মায়ের প্রকাশ্য করেন না, আরেক ফাঁকির করেন, কিলা করেন দেখাই দিমু। আরেক ফাঁকির করিয়া মানুষ মারি ফেলাই দিই, বুঝাইছেন? আরেক ধরনের মায়ের আছে, এগুলো আপনার কৌশলে যাইরা বাড়ি মারতা নাই, যাইরা আপনারে গালিয়ানি তো যাইতো নাই, আরেক কৌশলে আরেক পন্থায় আপনারে আমারে মারিলা। বিভিন্ন কৌশল আছে না কোন চাই, বিভিন্ন কৌশল আছে। ও আল্লাহ কইলাম আমার ফরিস্তা হল, আমি যতখান জানি তুমি তেন অতখান জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সিদ্ধান্ত নিছি গিয়ে আমি খলিফা নির্বাচিত করতাম, খলিফা জমিনের মধ্যে আমি বানাই লাইতাম। দেখুন জানি আমরার অনেক গার্জেন টকল আছেন, বাপ হকলে আওলাদ হকলরে মিরাস বাটিয়া দেন না, খুব কম দেন, মরার পরে আওলাদ মিরাসর মালিক ওলা না এখন চাই। এক জিনিস জানিয়া রাখবা, বাবা সম্পদর মালিক যতদিন পর্যন্ত বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা থাকবা, অতদিন পর্যন্ত সন্তান কোনো সময় মিরাসর মালিক নাই। সন্তানে মিরাসর দাবি করতে পারতা নাই, বলে আমার অতটুক দিলাও আমি অতটুক নিতে লাগব। বাবায় যদি দেন না আওলাদে তুমি কখনো নিতে পারতা না, জোর জবস্তি করিয়া শরীয়তে না করছে। আমরার দেশ বর্তমান সময়ে কোনো বাবারে যদি কোনো আওলাদে হয় আর বাবা যদি দেন না, কিছু সংকট আওলাদ হলে চাইবা বাবার উপরে আক্রমণ করতাম। কিন্তু এটা শরীয়তে নিষেধ করছে বাবা, কোনো সময় বাবা যদি দেন না আওলাদ হলে সম্পদরে কোনো সময় নিতে পারতা নাই। যেই দিন বাবা মারা যাইবা সম্পূর্ণ সম্পদের মিরাস হয়ে যাবা আওলাদ হল। আর বাবায় বাটিয়া দিলে বালা, এখন বাটিয়া দিতা কোন ভরসার উপরে, যেমনে সম্পদ দিবা বাপে চিন করিয়া আলগাইয়া বাদে আর মা বাপ চাইতা নাই, আরেক ডর নানি কোন চায় ডর। কিন্তু যদি দিলেন তাহলে সিদ্ধান্ত করিয়া যদি কোনো বাবায় দিলেন তাহলে বালা, কিছু সম্পদ যদি বাবার হাতে রাখন, মায়ের হাতে যদি রাখন, এটার তাকি ফায়দা হইব। বলে কি, বলে যে আওলাদে আমারে চাইবাই তুমি এই সম্পদের মালিক হইবাই। ইলে একজন আওলাদে কম বেশ চাইবা নাই, বা দুইজন সারা আওলাদ হলে মা বাপরে চাইলাইন নি চায় সমান করিয়া না, সারায় চাইন না, ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনেও সময় জানাইলা আমার ফরিস্তা হল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি গিয়া জমিনের মধ্যে খলিফা বানাইতাম, খে যাইবাই মাটিয়া নাথ। তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছি আমি আগুনের দ্বারা, আর আমি আল্লাহর যাতে আদম রে বানাইমো 4টা জিনিস দিয়া। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে হাওয়া। 4 জিনিস দিয়া আল্লাহ আদম বানাইছন, মানুষ বানাইছন, আমরারে বানাইছন 4টা জিনিস। যে 4 জিনিস দিয়া আদম রে বানানি হয়েছে, ওই আদমে রিচার্জ করিয়া বড় বড় বিজ্ঞানরা তারা বহু জিনিস আবিষ্কার করছে। দেখো গাড়ি যখন বানায়, গাড়ির মধ্যে দেখা যায় মাটিও লাগে, গাড়ির মধ্যে পানিও লাগে, গাড়ির মধ্যে আগুনও লাগে, গাড়ির মধ্যে হাওয়া লাগে। এই 4টা জিনিস না হইলে কোনো সময় গাড়িও বনে না, প্লেনও বনে না, ট্রেনও বনে না। এই 4টা জিনিস সব সময় কোনো মেশিনারি জিনিস বানাইতে লাগে। গাড়িত লাগে না 4 জিনিস, কইবা জি না, পানি বুধবাইলাম কুলেন বরি দিলা না, আগুন বুধবাইলাম প্লাগ শর্ট হইল, আগুন উঠিল, ইঞ্জিন চালু হয়ে গেল। হাওয়া বুধবাইলাম, মাটি কই। এই যে লুহা যেটা গাড়ির যত পার্টস বা বিভিন্ন লুহা, এটা তো মাটির থেকে আবিষ্কার হয়েছে। এই 4 জিনিস দিয়ে আল্লাহ বানাইছিল আদম রে। সম্পূর্ণ আদম হকলে এগুলা রিচার্জ করিয়া দুনিয়ার মধ্যে যত যানবাহন এগুলা বানাইছ, এই 4 জিনিস না হইলে চলে না। আদমর এই 4টা থেকে একটা কম হইলে তাই না চলতে পারতা নাই। দেখি হাওয়া বন্ধ হয়ে যাক, শেষ, মারা যাইবা।
শরীরে পানি কমি যাওক এই মারা যাইবা এই না আর বাস্তা নাই পানি কমি যাওক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাব হাওয়া ছাড়ি দেখো গাড়ি আর চলতেও না নেওয়া যাইতো না কষ্ট হইব ওইব না না কোন চাই ওইব যার কারণে এই 4টা জিনিস দিয়ে আল্লাহ বানাইলা ফাটাইলা কারে হজরতে জিব্রাইল ডে ফাটাইলা না আজরাইল ডে ফাটাইছ লম্বা আলোচনা আজরাইল গেলাম মাটি আনাত আজরাইল কত জায়গার থাকি মাটি আনলা বগবী কিতাবও লেখছন 60 জায়গার থাকি 60 ধরনের মাটি লইয়া আইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ ও কিতাবও লেখছন দুনিয়ার জমিনও আল্লাহ মানুষ সৃষ্টি করছেন মানুষের কত গঠন তালাশ করিয়া দেখবা 60টা গঠন আছে 60 ধরনের মানুষ আছেন 60 কিসিমর মাটি আনি আল্লাহ আদমরে প্রথমে সৃষ্টি করলা বুঝবাইছেন নি বাত 60 জায়গার মাটি আনছেন আনিয়া মাটিটা খানো জমা করা হইল আনিয়া মাটি জমা হয়েছে আরব দেশে তাইফ এক জায়গা আছে সেই তাইফ তাকিয়া আরও প্রায় 10-12 মাইল দূরই এক জায়গার নাম হইল ওয়াদি মুহররম সেই জায়গায় আদমর মাটি জমা করা হইল অন্য আদমর সুরত মানে বডি খায়াটা বানানি হইল এই জায়গার নাম হইল ওয়াদি মুহররম তাইফ জায়গাটা অত সুন্দর তাইফ জায়গাটা বড় ঠান্ডা ফসল বলে আল্লাহ এখান দেখেনে এত বরকতময় বানাইলা আমরার নবীজির খাতিরে হক সুবহানাল্লাহ বলে খিলা যেই সময় নবীজি মা আমিনার গর্বে ছিলা থাকা অবস্থায় আল্লাহ একদিন জিব্রাইল ডে অর্ডার করলা কইলা জিব্রাইল তুমি যাও তাইফর জমিন গিয়া হালিমা নামক এক মহিলার বাড়ি পাইবাই ও বাড়ি থাকি চতুর্দিকে তুমি 70 মাইল পর্যন্ত মাটিটারে পরিবর্তন করি লইবাই মাত বুঝা জাননি জি 70 মাইল বলে আল্লাহ 70 মাইল মাটি গভীর কতকার বলে 70 হাত গভীর আর চতুর্দিকে 70 মাইল মাটি তুমি সরাইয়া বাহারে ময়িত ছাড়ি দিবা বাহারে ময়িত একটা দরিয়া ও দরিয়া ছাড়ি দিবা ও জিব্রাইল জানিয়া রাখিও রে জিব্রাইল আমি তোমারে আদেশ করলাম তুমি গিয়া বাহারে ময়িত 70 হাত গভীর মাটি আর চতুর্দিকে 72 মাইল লম্বা চওড়া এই মাটিটা পরিবর্তন করো বদলাইয়া বাহিরে ময়িত ছাড়ি দিবাই আর নীল দরিয়ার মাটি আনিয়া তাইফের জমিন দে তুমি কি করবাই ভরপুর করে দিবাই যেই দিন আমার নবীরে আমি জমিন দিম সেই দিন তাইফের জমিন দে আমি আল্লাহ রহমতওয়ালা বানাইয়া দিলাইম ও নবীজি তশরিফ আনার পরে তাইফের জমিন দে আল্লাহ এত সুন্দর করিয়া দিলা এত বরকতময় করিয়া দিলা গেলে দেখবা বাবা তাইফর জমিনও ঠান্ডা তাইফর জমিনও ফসল ফলে শাক সবজিও ফলে ডুলা গাছ পর্যন্ত ফলে গেলে দেখতে পাইবা আমরা দেশের মানছে বিভিন্ন সবজি ক্ষেত পর্যন্ত খড্ডা নবীজির জন্য বলে ও আমার জিব্রাইল জানিয়া রাখো আমার নবী মক্কায় জন্মগ্রহণ করবা আমিনার গর্ভে তখন জন্মগ্রহণ করার পরে হালিমা নামক মহিলা নিয়া কয়েকদিন তাইফর জমিনও রাখবা তাই তাইফর জমিনের গরম হাওয়া রাখতাম না এ নবীর জন্য ঠান্ডা বানাই লাইতাম আইজ অবধি তাইফর জমিনও হাওয়াটা এখনো পর্যন্ত ঠান্ডা হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান ওয়াদি মুহররমের মধ্যে যেই সময় মাটিটা জমা করিয়া আদমের খায়া বানাই লাইলা বানানির পরে হজরতে আদমের ভিতরে যেই সময় রূহটা দেওয়া আরম্ভ হইত সর্বপ্রথমে আদমের ভিতরে রূহটা কিভাবে দিলা জানটা কিভাবে দিলা কোন দিকে দিলা মাথার আমরা একটা তালুর বা দেখবা নরম আছে ও তালুর দিকে সর্বপ্রথমে রূহটা ডালিয়া দেওয়া হইল রূহটা যেই সময় ডালিয়া দিছন দেওয়ার লগে লগে রূহটা ভিতর থাকি বাইর হয়ে গেল ডাইনর খানের দিকে একবার আবার দেওয়া হইল বাম খানের দিকে একবার আবার দেওয়া হইল নাকের দিকে একবার 3 বার রূহটা আদমের ভিতরে থাকি বাইর হয়ে গেল গিয়া আল্লাহ জানাইলা ও রূহ তুমি আদমের ভিতরে কেনে থাকতে চাও না বলে আল্লাহ আমি ভিতরে অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই আর না আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সময় অর্ডার করলা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ও জিব্রাইল তুমি যাও আরশে আজিমের মধ্যে গিয়া দেখবাই একটা নূর আছে আলো আছে সেই আলোটা নিয়ে আসো জিব্রাইলে আলো যখন আল্লাহ আনার পরে কইলা বলে আদমের পেশানির মধ্যে তুমি একবার লাগাও
হজরতে আদমর পেশানির মধ্যে কপালের মধ্যে নূরটা যেই সময় লাগাইলা পরবর্তীতে রুহ ডালিয়া দিলা সেই রুহ কিন্তু ভিতর থাকি আর কোনোদিন বাহির হইছে না। ওই সময় কইল আল্লাহ এখন আদমর ভিতর ফর্স হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আমি আর বাহির হইয়ার না। পেশানির মধ্যে কপালও লাগানো হয়েছে নূর, এর লাগি আদমর কপালও লাগলো গতিকে সারার কপাল ইকান সুন্দর। কপাল কেউর দেখা আসলো নি কোন চাইনা কদিন না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোনো সময় ডেলিভারি কেসে ডেলিভারির সময় কোনো সন্তানের মাথার চুট পায়, পেশানিত কপালত চুট পায়, গতিকে দেখা হয়। আর না কপাল এখান সারারও সোজা সুন্দর, একবারে খালা হইলে ওইখান বা চাইতে মায়া লাগে, লাগেন না না কোন চায়। কপাল বা চাইলে আমরা কই নানি চান কপালি, গরু দেখলে কই নানি চান কপালি, বাচ্চাকু দেখলে কপাল বা চাইতে বড় আশু হাসু করে। যে কপাল বা চাইলে বোঝা যায়, উপলব্ধি করা যায় এই চিন্তিত আসেন না না, চিন্তার থাকলে কপাল এখান খুশ থাকবো, আন্দায় থাকবো বলার আগে। আর যদি কপাল যদি ঠানাইল থাকে, তার মন খুশ থাকে, দেখবা কপাল এখানে ফর্সা থাকবো। এ কপালও আসর মিলি যায়, মানুষের মনটা আমার উপরে বালা নিনা খারাপ। এক কপালও দেখুন জানি হাত আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হাতর মধ্যে 5টা আঙ্গুল আছে, ইনসির বিনসির ইভা, ইনসির বিনসির উস্তা সাবাবা ইভাম আরবিতে খোয়া হয়েছে। 5টা আঙ্গুলের নাম দেখছেন নানি। কোনো সময় বাচ্চাইতে বুড়ি আঙ্গুল চুষণ ছোটোবেলা। আমরার দেশ মা বইনকলে এখন আঙ্গুল খাবাইও না, বাচ্চার ক্ষতি করব। এগু বাজার তাকি ছোটো একটা লাকড়ির কিতা আনিয়া দেন, লুলা না কিতা কোন একটা আনিয়া দেন, হই না কোন খাবাইও না। আঙ্গুল চুষা বাল্লা, আঙ্গুল চুষা বালা খিলা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার আগে নমরুদে কি করলো বাবা, হঠাৎ একদিন খাবের মধ্যে পাইল আকাশের মধ্যে একটা অলৌকিক তারকা উঠিছে। দেখিয়া সে অবাক হয়ে গেল, সারা গণসকলরে জমা করল। মাইজগ্রাম লতিফিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসায় এখানে 15 জানুয়ারি এই বৎসর বাৎসরিক ওয়াজ মাহফিল। আমারও দাওয়াত আছে, এমাদুদ্দিন সাবর আছে, আলী আহমদ সাবর দাওয়াত, আল্লামা সারিমুল হক সাবার। আমরা আসাম যে পড়ি আইছি, আমরা যে হুজাই মাদ্রাসাত, আমরার এক উস্তাদে মোহতারম তাইন তশরিফ আন্ডা, এন এক ফির মানুষ বুঝাইছিল। হইও বলে ফির বানাইতরা, জি না আপনারা দেখলে বুঝইবা এন ফির মুখা মানুষ। এন ফির মানুষ কারণ কিতা, এন অলি আল্লাহ মানুষ। আমরা সার্টিফিকেট দিতাম পারিয়া বিস্কুটি সাহেবর খাস এক খলিফা, বিস্কুটি সাহেব ইজাজত দিছেন এন বয়ত করায়। বয়তর যদি কেউ বাকি রন বয়ত হয়ে যান যান তার কাছে। আন্দাইলে রতায় জলি সাহেব আসন, উজানটির সাহেব আসন, নয়াবাড়ির সাহেব আসন, ফুরানবাড়ির সাহেব আসন, ও সারিমুল হক সাহেব আসন। বয়ত অন্যতে বয়ত কোয়া, বয়তর কিছু মহফিল করা কোয়া আপনারা মাঝে মাঝে আন সিজনও না। বয়ত কারে কয়, তরিকত কারে কয়। আমরা তরিকত আবার বুঝি না, হকিকত বুঝি না। আমরা একগুড়া মারিফত খালি মনে করি, মানে বেশ করি বয়াতি গাইলে মারিফত ওটা মনে করি। তরিকত কারে কয়, হকিকত কারে কয়। আল্লাহ আল্লাহ করতে কিলা করেন, রাবিয়া বছরী কিলা আল্লাহ আল্লাহ করলা, হাসন বছরী আল্লাহ আল্লাহ কিলা করলা। ওটা আমরা যদি আমরা কিছু নসিহত শুনি এক এক সময়। জামাল হোসেনের দিয়েছেন 500 টাকা। আল্লাহ জামাল হোসেনের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ জামাল হোসেনের সৎকার বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই খানদান নসিব ফরমাও। আল্লাহ জামাল হোসেনের মার খানদান, বাবার খানদান, শাশুড়ির খানদান মর্দেগার নেমাফ দেব ইয়া আল্লাহ আমিন। আসন নিচে আর 500-1000 টাকা দেনওয়ালা। কবরিস্তানও হেফাজতও লাগতো না, তবে আগামী বছর মহফিলও লাগতো। আসন নিলাক কোনো আর বাই দেনওয়ালা বলে 500-1000 দিমু বা আমি থাকলে কই লাগা বলে আমি দিমু, তো এক দোয়া করে লইব। তো আমি মনে কিচ্ছু আনন্দ জানি, আমি কিছু মাতিছি যেটা মনে কিচ্ছু আনন্দ জানি কিতা মাতিছি বলে মসজিদ মাদ্রাসা তা আমরা ঠিকাই রাখতাম। আমি এখন প্রায় যেন যাই অন কয় মাশাআল্লাহ। আজকের এই মহফিলের প্রধান অতিথি আপনারা রিসিভ করক আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। না নি ফখরুল ইসলাম সাহেব শিলচর ভাগাবাজার, তাই ফোন করতে রিসিভ করছেন? আচ্ছা যাই হোক। এর কারণে ফখরুল ইসলাম সাহেব আর জাতুয়ার হুজুরটা জলদি লিয়ে আমি অপেক্ষা করিয়া। হয় জাতুয়ার হুজুরও আই গেছেন সুবার্ডেন সাহেব, আর আমি এক দোয়া করে লাই ওয়াসাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।